বিসমিল্লাহ মানে রাহিম। প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার আমিনপুর থানার কাজিরাট বেইলি ব্রিজের নিচে। দেখতে পাচ্ছেন যে মৎস্যজীবী মানুষেরা সারা দিন এবং সারা রাত্রি ধরে মাছ ধরেন। যারা আসলে সারা দিন ধরে মাছ ধরে বিকেলের টাইমে দেখতে পাচ্ছেন নৌকা ভিড়ে এই বেইলি ব্রিজের নিচে তারা কাজিরহাট তথা কাশীনাথপুর এবং বেড়ার বিভিন্ন হাট বাজারে তাদের এই মাছ বিক্রি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। শুধু তাই নয়, তাদের যে আগামীর ভবিষ্যৎ, তাদের বাচ্চাদেরকেও মানুষের মতো মানুষ করেন। আপনারা জানেন না যে সারা বিশ্বে বাংলাদেশে এই মাছ অর্থাৎ যমুনা নদী তথা যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, সমস্ত নদীর মাছ শুধু বাংলাদেশের মানুষেরই মাছের চাহিদা পূরণ করে না, তথা সারা বিশ্বে বাংলাদেশ থেকে মাছ রপ্তানি করা হয়। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে যে মানুষটি রয়েছে, অত্যন্ত এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে তিনি মাছ ধরে নিয়ে আসলেন। এই মাছ কটা এখন বাজারে গিয়ে বিক্রি করবেন। কাকা, আপনার নাম কি কাকা? আজিজ মোল্লা। কতদিন যাবত ধরে আপনি মাছ ধরছেন? 30 বছর ধরে এই যমুনা নদী তথা পদ্মা নদী বিভিন্ন জায়গায় তিনি মাছ ধরে জীবনযাপন করেন। কাকা, আসলে নদীতে মাছ ধরতে কি আপনাদের কোনো সমস্যা হয়? কোনো মানে সমস্যার মধ্যে পুলিশ প্রশাসন মানে নো পুলিশ। তো আসলে এই যে বুঝতে পাচ্ছেন যে যারা আসলে যাদের হাড়গোড়া পরিশ্রম, যাদের জীবনকে বাজি রেখে ঝড় বৃষ্টি এবং তীব্র তাপদাহ অপেক্ষা করে যারা নদীতে মাছ শিকার করে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের যে আমিষ অর্থাৎ মাছের যে চাহিদা মেটাচ্ছে, সেই মানুষগুলোর একটি কষ্ট, তারা নদীতে মাছ শিকার করতে গেলে নো পুলিশ তাদেরকে অনেকভাবে হেনস্থা করে থাকেন। তো এই হেনস্থা থেকে মুক্তি অবশ্যই কামনা করেন নাকি কাকা? যে তারা যেন তাদের মাছ ধরাতে সহযোগিতা করে, তারা যেন কোনো ধরনের হেনস্থা না করে, সেই আশা ব্যক্ত করছি। বাংলাদেশ নৌ পুলিশকে দৃষ্টি আকর্ষণ করছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, যারা এই নিবেদিত, যারা এই মৎস্যজীবী, তাদের যেন মাছ ধরাতে কোনো ধরনের সমস্যা না হয় নদীতে, সেই আশা ব্যক্ত করছি। তার সঙ্গে যে নিষেধাজ্ঞার সময় যাতে কোনো জেলেরা নদীতে মাছ না ধরে, সেটাও আমরা আশা করি, তাই না কাকা? ঠিক আছে। সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী, দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী সেই বেইলি ব্রিজের নিচে কাজিরহাট দেখতে পাচ্ছেন যে জোলা হিসাবে এটাকে বাদাই জোলা বলে নাকি? বাদাই জোলা। সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী, দেখতে পাচ্ছেন সরাসরি বাদাই জোলা, অর্থাৎ সামনেই রয়েছে যে পাম হাউস, আসাদ গেট পাম হাউস নাকি? কোথায়? সম্মানিত সুধীয় প্রিয় দেশবাসী, কাকার উজ্জ্বল ভবিষ্যৎ এবং তার শারীরিক সুস্থতা কামনা করছি। ধন্যবাদ কাকা। আমি আপনাদের মাঝে আবারও ভালো কিছু নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।